কোর্টে এবং লোয়ার কোর্টে আমি জানি না সেই প্রশ্নগুলো বুঝতে পেরেছি অবশ্যই সাজা ঘোষণা হচ্ছে আজ। তবে এখনো পর্যন্ত বেশ কয়েকটা প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অধরা। আরো একবার আপনাদের মনে করিয়ে দিই, জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে কিন্তু আরো একবার ফাঁসির কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য রইল আপনাদের জন্য। ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছে, সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কীভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টে কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয় আফটারে। এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। সুতরাং এই কেসটাতেও আমরা বিচার চাই সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা কথা বলছিলাম। ডক্টর গোস্বামী, গত শনিবার দিন আমরা দেখলাম যে এই সঞ্জয় যখন আদালতে গেল তখন সে বলল যে সে গরিব, আমি গরিব, এই কথাটা বলল এবং বলল যে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, যদি ধস্তাধস্তি হতো তাহলে ওই রুদ্রাক্ষের কিছু অংশ তো সেখানে পাওয়া যেত, সেটাও পাওয়া গেল না। এত দিন পর, মানে 5 মাস পর কেন এই কথাগুলো সামনে আসছে, আপনার কি মনে হয়? দেখুন, এই সঞ্জয় কি বলল, রুদ্রাক্ষের মালা, এইসবগুলো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আজকে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে, সেটা কিসের ভিত্তিতে করবেন, রায়টা পুরোটা এলে পড়ে দেখলে আমরা বুঝতে পারবো যে কিছু প্রত্যক্ষ প্রমাণ আছে নাকি শুধুমাত্র পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে তার সাজা দেওয়া হলো। শুধুমাত্র পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে যদি সাজা হয়, তা হায়ার কোর্টে গিয়ে লঘু হয়ে যাবে। এই সাজা, যাই সাজা দেওয়া হোক না কেন, সেটাকে ধরে রাখতে পারবে না। আর যদি দেখা যায় যে হচ্ছে পারিপার্শ্বিক হচ্ছে যে প্রমাণের উপরেই তাকে সাজা দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এটাও একটা সম্ভাবনা থেকে যাবে যে হচ্ছে সঞ্জয় রায় হয়তো দোষী নয়, এমনও তাকে সাজানো হয়েছে, এমনও হতে পারে। ফলে সম্ভাবনা দুটো, সঞ্জয় রায় সত্যিই যদি দোষী হয়, আমরা চাইবো তাকে যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড দিক, কিন্তু ফাঁসি নয়। তার কারণ যারা ফাঁসি চাইছেন তারা চাইছেন যে প্রকৃত সত্য কোনোদিনও যাতে উদ্ঘাটিত না হয়। আর আমরা চাই যে এই যে সেটিং এর সরকার কেন্দ্রে এবং রাজ্যে, এরা তো চিরকাল থাকবে না। যদি কখনো অন্য সরকার আসেন, তারা যদি চান, তাহলে প্রকৃত সত্য আপনারা যাবজ্জীবনের কথা বলছেন এবং তদন্ত আরো চলুক, এই কথাটাই বলছেন, তাই তো? ফাঁসি দিয়ে দিলে সেটা হবে না। সঞ্জয়কে যদি বাঁচিয়ে রাখা হয়, তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটনের সম্ভাবনা ভবিষ্যতেও থাকবে। সেই জন্যই আমরা চাই যাবজ্জীবন কারাদণ্ড, সে যদি দোষী হয়। আর হচ্ছে যে তা না হলে আমরা চাইছি যে হচ্ছে যে প্রকৃত দোষী যারা, তাদের দিকে অন্তত একটা দিক নির্দেশ থাকুক এই রায়তে, যাতে পরবর্তীকালে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে মামলা। বুঝতে পারছি। ডক্টর গোস্বামী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজ শিয়ালদা আদালতের বিচারক কি সাজা ঘোষণা করেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়র কাছে একটু যাই। সুপ্রিয়, এর আগে থেকে আমরা প্রশ্ন তুলছিলাম যে আজকের পরেও আমজনতা রাস্তায় থাকবেন কিনা, তারা ক্লিয়ার করে দিয়েছেন থাকবেন। আজকের পরেও চিকিৎসকরা রাস্তায় থাকবেন কিনা, তারা জানিয়ে দিয়েছেন তারা থাকবেন। কিন্তু আজকের পরেও সিবিআই তদন্ত চলবে কিনা, নাকি ইতি পড়ল, কি জানা যাচ্ছে, এটা আমজনতার প্রশ্ন। সুপ্রিয়, দেখো, আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর তাকে সাজা ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড কি সাজা বিচারক শোনান, সেদিকে এখন সকলের নজর রয়েছে। তার পাশাপাশি এই প্রশ্নটাও কিন্তু থেকেই যাচ্ছে। তবে তদন্ত যে সম্পূর্ণরূপে শেষ হচ্ছে তা কিন্তু নয়। তবে সিবিআইয়ের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের যে মামলা, সেই মামলাতে সঞ্জয় রায়কেই অন্যতম অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে এবং তার সপক্ষেই কিন্তু সমস্ত রকম তথ্য প্রমাণ সিবিআইয়ের তরফ থেকে সামনে তুলে ধরা হয়েছিল এবং তার উপরেই যাবতীয় বিচার প্রক্রিয়া শেষে সঞ্জয় রায়কে আদালতও অন্যতম অভিযুক্ত হিসাবে দোষী সাব্যস্ত করেছে। গত শনিবার 162 দিনের মাথায়, আজ 164 দিনের মাথায় কিন্তু তার সাজা ঘোষণা হতে চলেছে এবং আর কিছু সময় পরেই সেই পর্ব শুরু হবে। এবং সেক্ষেত্রে প্রথমেই কিন্তু সঞ্জয় রায় এবং তার হয়ে যারা অ্যাডভোকেটরা রয়েছেন, তাদের তরফ থেকে কিছু বলার থাকলে সেই বলার সুযোগ আজকে আদালত কক্ষে দেওয়া হবে এবং সেই পর্ব শেষ হওয়ার পরেই সঞ্জয় রায়ের উদ্দেশ্যে সাজার ঘোষণা করবেন বিচারক ফার্স্ট এডিজি
যে অনির্বাণ দাস, এবং আদালত চত্বরের বাইরে তুমিও রয়েছো, কড়া নিরাপত্তার বন্দোবস্ত যেটা করা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছ। এবং বিভিন্ন মহল থেকে কিন্তু একটা প্রশ্ন সামনে উঠে আসতে শুরু করেছে, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার সাজা ঘোষণা হতে চলেছে, কিন্তু বিভিন্ন মহল, সেটা চিকিৎসক মহল থেকে শুরু করে আইনজীবী মহল হোক, এমনকি তিলোত্তমার বাবা মা, তারা পর্যন্ত কিন্তু যেটা বলছেন যে সঞ্জয় একা নয়, এর সঙ্গে আরও অনেকে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই বিষয়গুলোকে কোনো না কোনোভাবে সামনে আনা হলো না। সেটাই কিন্তু এখন দেখার যে আগামীতে এই তদন্ত সিবিআই এগিয়ে নিয়ে যায় কিনা, যদি আইনে সে ধরনের কোনো সুযোগ থাকে, সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন, যে সেদিকে এগোবে কিনা তদন্তের গতি প্রকৃতি। শুভজিৎ। একদমই সুপ্রিয়, সঙ্গে থাকো। গতদিন আমরা একেবারে লাইভ ধারা বিবরণী দিয়েছিলাম, আজকেও কোর্ট রুমের ভেতরে কি চলছে চট করে এখনো পর্যন্ত যা জানা গেছে 201 নম্বর রুমে চলছে আজ আরও ভিড়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গত শনিবার দিন যখন শুনানি চলছিল, যখন রায় ঘোষণা হচ্ছিল, তখন আমরা শুরুতেই দেখেছিলাম ওখানে ঠিক থেকে ভিড় ছিল। বিচারক নিজে বলেছিলেন যে আপনারা এখানে কি করছেন, যিনি রয়েছেন অভিযুক্ত তার নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকেও দেখছি আমরা ঠিক থেকে ভিড়, অন্তত শ্রাবন্তী এই রিপোর্টই পাঠাচ্ছে, কোর্ট রুমের ভেতরে রয়েছে, একেবারে লাইভ রিপোর্টিং করছি আমরা। রুমের ভিতরে সঞ্জয় যে পথে আসবে সেটা লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে, সঞ্জয়কে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হবে সেটা লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। আমরা একেবারে লাইভ ধারা বিবরণী দিয়ে যাচ্ছি TVN বাংলার পর্দায়। এই মুহূর্তে কোর্ট রুমের ভিতরে ঠিক কি চলছে, 201 নম্বর রুম, ঠিক থেকে ভিড় সেখানে, অর্থাৎ শনিবার দিন যা ভিড় ছিল তার থেকেও আজকে ভিড় বেশি। নিশ্চয়ই মনে আছে আপনাদের, শনিবার দিন বিচারক বলেছিলেন এখানে এত লোক কেন, আপনারা কি করছেন, যিনি অভিযুক্ত তার নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে ভিড়টা আরও বেশি। সঞ্জয়কে যে রাস্তা দিয়ে কোর্ট রুমে নিয়ে যাওয়া হবে সেই রাস্তাটা লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে, একেবারে পুলিশের তরফ থেকে আলাদা ব্যবস্থা করা হয়েছে, ওখানে লাল দড়ি দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। 10:21 নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয়কে নিয়ে পুলিশের বিশাল টিম রওনা দেয়, র্যাপিড অ্যাকশন ফোর্স ছিল। ঠিক 10:42 নাগাদ এই কোর্টেই ঢুকেছে, সঞ্জয়কে ঢুকিয়েছে। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি কোর্ট রুমের ভিতরের ছবি, সেখানে ঠিক থেকে ভিড়, কিন্তু সঞ্জয়কে যে পথ দিয়ে আনা হবে সেই পথ লাল দড়ি দিয়ে পুলিশের তরফ থেকে